তো ভাই গতকালকে বিকাল 4টা বাজে আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে। এখন ভাই এই গোষ্ঠী না পাইরা দরজা জানলা আটকায়া হেদার দলে শুইয়া সেট ভিডিও সাইরা একতারা বাজাইতাছি। এমন সময় দেখি দরজায় কে যেন উড়া ধরা নক করতেছে আমারই। দরজা খুলে দেখি রাকি ওর হাতে ফোন। তো বলতেছে মামা রোহান তোর সাথে কথা বলবো। তো আমিও ফোনটা নিয়ে পরে বললাম হ্যাঁ রোহান বল। পরে দেখি ভাই রোহান কান্না করতেছে আর বলতেছে মামা ফাতেমার সাথে তো আমার সম্পর্ক 1.5 বছর ধইরা। আমি বলি হ্যাঁ ঠিক আছে, আমি তো ওরে কখনো ওইভাবে স্পর্শ করি নাই, তা তো তুই জানোস তাই না। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, এখন হইছেটা কি এটা বল। তো বলতাছে মামা ফাতেমার পেট ফুইলা গেছে 3 মাস চলে। আমি বলি কি কর? হ্যাঁ মামা সত্যি বলতাছি। আর এখন আমার বাসায় এলাকার সব মুরব্বি, আমার বাবা মা, ফাতেমার বাসার লোক সবাই একসাথে বিচার বসাইছে। এখন মামা সবাই আমারে সন্দেহ করতেছে। এখন আমি সবাইরে বলছি যে আমার বন্ধু সায়েম ও সাক্ষী যে আমি ফাতেমার সাথে আজ পর্যন্ত এমন কিছু করি নাই। তো আমি বললাম মামা তুই টেনশন নিস না, আমি আসতাছি। এখন ভাই ফাতেমার বাসার পাশের বাসায় এক ছেলে থাকে, ওই ছেলের মাঝে মাঝে যাইতে দেখতাম ফাতেমার বাসায়। এখন ভাই আমার তো ওরে সন্দেহ হইতাছে। তো আমি ওই ছেলের বাসায় গিয়া ওরে খুঁজতাছি বাট পাইতাছি না। পরে সবাই জিজ্ঞাসা করলাম, ওরে বলে ও নাকি আজকে সকালে গ্রামে চলে গেছে। এখন ভাই ওই ছেলেরও তো পাইলাম না, তাই আমি আর সময় নষ্ট না কইরা সাথে সাথে চলে গেলাম রোহানের বাসায়। গিয়া দেখি এলাকার সব মুরব্বি একসাথে। পরে তাকায় দেখি রোহান কান্না করতেছে। পরে বললাম মামা আমি হ্যান্ডেল করবো বিষয়টা, তুই টেনশন করিস না। পরে আমি এলাকার সব মুরব্বির সামনে বললাম আমাকে কিছুদিন সময় দেন, এই কাজটা রোহান করে নাই আর ফাতেমারও কোনো দোষ নাই, আমি এটা প্রমাণ করে দিব। পরে ফাতেমার কাছে গেলাম, বললাম তুমি কান্না করো না, সব ঠিক হয়ে যাইবো, আমার প্রতি বিশ্বাস রাখো। পরেও আমারে ঠাস করা চর দিল। পরে বলে তোমার এই বিশ্বাস কইরা আজকে আমার এই অবস্থা। বললাম মানে পলিথিন ইউজ করবা বইলা আমারে নিয়ে গেছিলা আর তুমি পলিথিন ছাড়াই শুরু করে দিছো।